আপনি এনসিপির অংশ নন, কিন্তু আন্দোলনের একটা অন্যতম অংশ, জুলাই আন্দোলনের। এবং জুলাইয়ের পর এনসিপি যখন গঠন হয়েছে আপনি তখন তীব্র বিরোধিতা করেছেন, আপনি ওই দলে যান নাই, এনসিপিতে নিজের অবস্থান তুলে ধরেন নাই। কিন্তু একটা ঘটনা আমরা শেষ পর্যন্ত দেখেছি যে এনসিপি যখন তৈরি হয়েছে এবং আপনারা সবাই এই বাংলাদেশকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা নতুন বাংলাদেশ হবে এই বাংলাদেশ, এবং একটা সেকেন্ড রিপাবলিক করার কথা এনসিপিরা নিজেরা বলেছে। কিন্তু এনসিপি যখন বলছে যে তারা হয় শক্তিশালী বিরোধী দল হবে, নইলে তারা সরকারি দলে থাকবে, এনসিপির কি আসলে এই অবস্থান এখন আছে যে তারা এককভাবে কোনো বিরোধী দল বা সরকার গঠন করতে পারে? জনগণের ঐক্যমত্য আসলে এনসিপিকে ক্ষমতায় আনার ব্যাপারে ঐক্যমতটা ছিল না। ঐক্যমত ছিল যে এখানে দেশটাকে একটা সর্বসাধারণের জন্য একটা সুস্থ, স্বাভাবিক এবং স্টেবল কান্ট্রিতে আমাদের পরিণত করতে হবে। এখন সেই জায়গায় অবশ্যই তাদের যে সংগ্রামটা বর্তমানে, সেটা কিন্তু দল হিসেবে এনসিপির সংগ্রাম, সেটাকে একেবারে জুলাই আন্দোলনের সংগ্রাম হিসেবে একীভূত করে দেখার আসলে কোনো সুযোগ নেই। আর যখনই তারা একটা দল হিসেবে সংগ্রামে উপনীত হচ্ছে, তখন কিন্তু খুবই স্বাভাবিক বাংলাদেশের রাজনৈতিক পরিসরের মধ্যে যে ধরনের সমস্যাগুলো বিরাজ করে। এখনও তো জনগণের কাছে আপনি গ্রাম পর্যায়ে গেলে বা বিভিন্ন শহরাঞ্চলেও দেখা যাচ্ছে যে ভোটের আগের রাতে তারা কিন্তু টাকা দিয়ে ভোট কেনার ধরনের আছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে তো আমরা গিয়ে তাজ্জব হয়ে গেলাম। ঢাকা ইউনিভার্সিটির এই নির্বাচনের সময় তো নাজিরা বাজার বা বকশিবাজারে সারা রাত দেখা যাচ্ছে যে আপনার এখানে বোখারিতে সারা রাত খাওয়ানো হচ্ছে, হাজি বিরিয়ানিতে খাওয়ানো হচ্ছে। সো এইভাবেই কিন্তু স্টুডেন্টরা গিয়ে ভোটও দিয়েছে, অনেকে ভোটও দিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো ভোটটা দিবে না, কিন্তু স্টুডেন্টরা তো এই কি বলা যায়, বড় ভাইরা তাদেরকে খাওয়াচ্ছে রাতের পর রাত, এটার বিনিময়তে গিয়ে ভোটও দিয়েছে। তো এই প্র্যাকটিসটা যখন আপনার সোসাইটির মধ্যে এখনো পর্যন্ত বিদ্যমান আছে এবং জনগণের মধ্যে তো ওই কনসার্নটা তৈরি হয় নাই, ওই ধরনের পলিটিক্যাল পরিবর্তনটা আসলে তৈরি হয় নাই। তো ওই পরিবর্তনটা তৈরি না হয় আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দলকেই একেবারেই দলই হচ্ছে যে এখানে তার মধ্যে সকল পরিবর্তন নিয়ে এসে এরপর সে রাজনীতিতে নামবে বা সে হচ্ছে এখানে ভোট করবে, এই ধরনের বিষয়টা আশা করা আমার মনে হয় যে বর্তমান পরিপ্রেক্ষিতেও কিছুটা হচ্ছে আসলে কি বলা যায়, আচ্ছা সরি মানে করতেছিলাম, এটা শব্দ মাথায় আসতেছে না। যে কোনো কিছুটা কি মনে হবে? কিছুটা মানে হচ্ছে যে মানে অবাস্তব আশা, এটা বলতে চাচ্ছিলাম আর কি। জনগণের কাছ থেকে সেটা অবাস্তব আশা, তাদের জনগণের কাছে না, মানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। যেখানে মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন এভাবে বিরাজ করতেছে যে এখানে আপনার এই বিভিন্ন ধরনের লোভ লালসার বিনিময়ে কিন্তু মানুষের ভোটটা টানা যায়, তখন কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকাটাই এখানে গুরুত্বপূর্ণ। ইট ডাজেন্ট, আপনি জনসেবা করাটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ না, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকাটা। তো এই রুলসটা আমি প্রথমে সেট করে দিয়েছি। এই রুলসটা সেট করে দিয়ে যদি আমি এক্সপেক্ট করি যে রাজনৈতিক সংগঠন তারা ক্ষমতা চিয়ারিশ করবে না এবং ক্ষমতা চিয়ারিশ না করে তারা জনসেবা করে দেশ চেঞ্জ করবে, তাহলে আমার মনে হয় যে সেটা একটা অবাস্তব কল্পনা। সেটা শুধুমাত্র এনসিপি না, যে কোনো দলের ক্ষেত্রে আমি মনে করি যে তার ক্ষমতায় যাইতে চাওয়ার আকাঙ্ক্ষা এটা কোনো সমস্যাজনক আকাঙ্ক্ষা না।